আর এই ভুয়ো ভোটার নিয়ে নানান অভিযোগ সামনে আসছে। কেউ মারা গেছেন 7 বছর আগে, কেউ 4 বছর, কেউ 3 বছর আগে। তবু ভোটার তালিকায় জল করছে সবার নাম। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলেছে এমনই 19 জন মৃত ভোটারের নাম। এমনই দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের তরফে আবেদন জানানো সত্ত্বেও কেন নাম কাটা হয়নি, নির্বাচন কমিশনের দিকেই আঙুল তৃণমূল নেতার। যদিও বিজেপির পাল্টা কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসক দলের লোকজনই ভোট দিয়েছে, বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শাক দিয়ে মাছ দেওয়ার চেষ্টা চলছে, এমনই দাবি বিজেপির। মৃতদের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনব। শনিবার দিন ভর্তি করা হলো, ভর্তি করে রবিবার দিন 4টার সময় মারা গেল হঠাৎ। আপনার স্ত্রী তো ভোটার লিস্টে নাম রয়েছে, হ্যাঁ, কেন আমি কি করবো? আমি তো জাতবাদ দিয়ে দিয়েছি স্যার, বন্ধ করার আবেদন আমি করেছেন? আবেদন করেছি। হঠাৎ করে ভোটার কার্ডে নাম, মানে লিস্টে নাম, অবাক লাগছে। হ্যাঁ, অবাকই লাগছে। মারা তো গেছে, আর ভোট কে দিবেন? তো ওইটা এবার বন্ধ করে দিল। এই যে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, তারপর এখনো পর্যন্ত কেন রয়ে আছে এই নাম লিস্টে? ওইটা হয়তো কিছু গোলমাল আছে। বয়স হয়েছিল তাই মারা গেছে। তারপর আর কি দেখতে পাচ্ছেন? আই ভোটার লিস্টে নাম আছে তাই দেখতে পাচ্ছি। কিভাবে বুঝলেন? এই তৃণমূল কংগ্রেস লোকরা আইছিল তাই দেখতে পাচ্ছি। আপনারা কি আবেদন করেছেন লিস্ট? হ্যাঁ, আবেদন অবশ্যই করা হয়েছিল। আধার কার্ড? হ্যাঁ, সবগুলো বাকিগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমরা অ্যাপ্লাই করেছি, ক্যান্সেল হয়নি। কিন্তু মৃতদের নাম কিভাবে ভোটার তালিকায়? তাদের হয়ে কারা ভোট দিচ্ছেন? নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতা। অন্যদিকে বিজেপির কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসক দলের লোকজনই ভোট দিয়েছে। দেখুন, এই বুথে প্রায় 19 থেকে 20 জন মৃত ভোটার এখনো জীবিত অবস্থায় আছেন। এটাই সব থেকে খারাপ লাগছে, কারণ এই কাজগুলো দেখার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এবং আপনারাও খোঁজখবর নিয়ে দেখুন যে পরিবারের লোকরা তাদের নাম বাদ দেওয়ার জন্য আবেদনও জানিয়েছে, কিন্তু কি অদৃশ্য কারণে এখনো সেই ভোটার তালিকায় তাদের নাম রয়ে গেল। এটাই ভাবার বিষয়। আমরা এরকমভাবে আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা কাজ করছে এবং তার তথ্য একটা করে উঠে আসছে, এবং যখনই আমাদের টোটাল তথ্যটা উঠে আসবে তখনই আমরা সেই তথ্যগুলো আমরা জেলাকে জমা করব। তৃণমূলের ব্লক সভাপতি নিজের বুথ এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনি আছেন, তো উনার নিজের বুথে যদি এরকম ভূতেড়ে ভোটার এত বেরিয়ে যায়, তাহলে অন্যান্য জায়গাতে কত বেরোতে পারে? ওরা ওই ভূতেড়ে ভোটারের কারণেই আজকে ক্ষমতায় আছে। ওনারা শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে, নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে যাবে ভাবছে, কিন্তু কোনো মতেই পার পাবেন না। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো এবং এই যত ভূতুড়ে ভোটার আছে সব জায়গায় নামগুলো কাটার ব্যবস্থা করাবো।